সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রায় ঘোষণা হবে আগামী অক্টোবরে। সেই লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলে জানালেন আইন উপদেষ্টা। তিনি বলেন, কোনো চাপে নয়, নিরপেক্ষভাবে বিচার কাজ চলবে। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে অরাজক পরিস্থিতি ঠেকাতেই অপারেশন ডেভিল হান্ট চলছে বলে জানান উপদেষ্টা। এতে দেশে গৃহযুদ্ধ লাগার সংখ্যাও উড়িয়ে দেন তিনি। রিপোর্ট মাহবুব কুই চপলের। শেখ হাসিনার গড়া আদালতেই শেখ হাসিনার বিচার শুরু হতে যাচ্ছে। অক্টোবরের মধ্যেই চূড়ান্ত দণ্ড হতে পারে তার। আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে গণহত্যা সংক্রান্ত ১৬টি মামলা হয়েছে, যার বিচার শুরু হবে এপ্রিল মাস থেকে। এসব মামলায় আসামি শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। অক্টোবরেই রায় হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে ৩ সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। তিনি আরও জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় চলবে বিচার কাজ। তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি। ওনারা হয়তো বলতে চেয়েছেন 1 মাসের মধ্যে কেন বিচার হলো না। সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। পলাতকের বিচারের বিধান রয়েছে, এটা তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আপনারা জানেন, কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। আসিফ নজরুল বলেন, ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই সারা দেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে, যা নিয়ন্ত্রণে চলছে অপারেশন ডেভিল হান্ট। গৃহযুদ্ধের যে আশঙ্কা ছড়ানো হচ্ছে তা উড়িয়ে দেন তিনি। উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে, যেই উদ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন, এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন। এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ অভ্যুত্থান, আমাদের যে যন্ত্রণার স্মৃতি, সেটাকে নিয়ে পরিহাস করেছেন। উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য, বলেন এগুলো সহ্য করা যায়? তারপর মুগ্ধকে ছাত্ররাই গুলি করে মেরেছে। মিথ্যাচার, এবং সবাইকে উস্কানি দিয়েছেন, কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে উনি ছাড়বেন না, ইত্যাদি করবেন না। অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে, আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই। আপনার নিজের মনে হচ্ছে গৃহযুদ্ধমূলক অবস্থা, তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না। চিন্তা করেন না এই সমস্ত কুৎসা। আমি সবসময় বলতাম, দেখেন আমি যখন এই সরকারে ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের 2টা অস্ত্র, একটা হচ্ছে মিথ্যাচার, একটা হচ্ছে নিপীড়ন। তিনি জানান, এ মাসের মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ৩৯৩টি মামলা প্রত্যাহার করা হবে। আর আওয়ামী লীগের আমলের ১৬,৫০০ গায়েবী মামলা প্রত্যাহার করা হচ্ছে যাচাই বাছাই করে। সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।